রোহিত শর্মা একটা বল তার আর্মে লাগলো এবং এরপরে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে গেলেন 52 রানে। 36 বলে 52 রান করে 37 বলে 52 রান করেছেন। এটি কি আসলে প্রতিপক্ষর কারণে এরকম হয়েছে বা রানটা একেবারে কম ছিল, পরবর্তী ব্যাটসম্যানদেরকে সুযোগ দিলেন তিনি? ডেফিনেটলি ধরেন যদি খুব হার্ড কম্পিটিশন কোনো একটা ম্যাচ হইতো, যে ম্যাচ সিনারিওর যদি ডিফারেন্স থাকতো, ক্রিটিক্যাল যে কোনো দিকে ম্যাচ যেতে পারে, হয়তোবা এই সময় ওইরকম সিরিয়াস কিছু না হলে হয়তোবা রোহিত শর্মা রিটায়ার্ড করতেন না। তবে হ্যাঁ, এই কন্ডিশনে রোহিত শর্মা যে কতটুকু এখন পর্যন্ত যে ইন্ডিয়া ক্রিকেটের কতটুকু ইউজফুল ক্রিকেটার এবং কী ধরনের টেম্পারমেন্ট নিয়ে ক্রিকেট খেলে, উইকেটটা কিন্তু ডিফিকাল্ট ছিল। এই উইকেটে কিন্তু সবাই একটু স্ট্রাগল করেছে। আগে তো ডেফিনেটলি যখন আয়ারল্যান্ড ব্যাটিং করেছে স্ট্রাগল করেছে, ইন্ডিয়াও যখন ব্যাটিং করেছে এত ইজি ছিল না। উইকেটটা কিন্তু এক্সট্রা বাউন্স ছিল, সুইং ছিল, এখানে ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করা ডিফিকাল্ট। ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করে রোহিত শর্মা যে ওয়েতে ব্যাটিং করেছে, 50 করেছে, ডেফিনেটলি অসাধারণ। এক্স্যাক্টলি সানোয়ার ভাই, আমরা একটু এই ম্যাচটাতে ঢোকার আগে এই ম্যাচের স্কোর কার্ডটা আমরা একটু দেখে নিতে চাই। প্রথমেই আসলে টস জিতে নাসাউ কাউন্টিতে আমরা দেখেছিলাম যে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। নিঃসন্দেহে এই সিদ্ধান্তটি বোঝা গেছে, যেটা আপনি বলছিলেন আসলে উইকেটের যে অবস্থা। গ্যারেথ ডেলানি 26 রান করেছেন 14 বলে, জশ লিটল 13 বলে 14, কার্টিস ক্যাম্পার 8 বলে 12। ক্যাম্পারের কাছ থেকে নিঃসন্দেহে আরও অনেক বেশি প্রত্যাশা ছিল। এছাড়াও যে প্রথম সারির যে ব্যাটসম্যান টপ অর্ডার ছিলেন, বালবার্নি থেকে শুরু করে পল স্টার্লিং, তাদের সবার দিকে কিন্তু তাকিয়েছিল আসলে বিশেষ করে আয়ারল্যান্ড যারা সমর্থক। আর সেখানে আসলে তারা একেবারেই মোটা দাগে বলতে হয় ব্যর্থ। আপনি কি বলবেন? জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। অবশ্যই, কারণ আয়ারল্যান্ড টিমটা কিন্তু এক্সাইটিং টিম। ওরা কিন্তু যে কোনো টিমকে, বড় টিম বলেন অপোনেন্ট যেই হোক না কেন, আপসেট করার মতো অ্যাবিলিটি ওদের কিন্তু আছে। আরেকটু বেটার এক্সপেক্টেড হয়েছিল, কিন্তু উইকেটটা একটু ডিফিকাল্ট ছিল। আজকের উইকেটটা মানে ব্যাটসম্যানের জন্য নট ইজি। ওরকম ক্লাস ব্যাটসম্যানদের কিন্তু স্ট্রাগল করতে হয়েছে, আমরা দেখেছি। কিন্তু আজকের উইকেটের মধ্যে অপোনেন্ট যখন বোলার হলো বুমরা, আশদীপ সিং, হার্দিক পান্ডে, সিরাজ, এদের মতো ফাস্ট বোলাররা যখন থাকে, বলে কিন্তু এক্সট্রা উইকেটে সুইং ছিল, বাউন্স ছিল, যেটা হ্যান্ডেল করা এক্সট্রাঅর্ডিনারি। অপোনেন্ট যদি অস্ট্রেলিয়াও হতো বা পাকিস্তানও হতো, এখানে একটু স্ট্রাগল করতো। মানে এই এক্সট্রা অ্যাডভান্টেজটা, যেটা কিন্তু রোহিত শর্মা কিন্তু ইন্টারভিউতে বলেছে, ইন্ডিয়া কিন্তু পারতো যে টস জিতে ব্যাটিং করার কিন্তু অপরচুনিটি ছিল, আর ওই সুযোগটা নাই বিকজ অফ উইকেটটা নিউ উইকেট, ড্রপ ইন উইকেট, উইকেটটা কেমন বিহেভ করে কিছুটা তো বোঝাই গিয়েছিল ফাস্ট বোলিং ফ্রেন্ডলি হবে। ওই এক্সট্রা অ্যাডভান্টেজটা নেওয়ার জন্যই কিন্তু ইন্ডিয়া বোলিংটা নিয়েছে এবং পুরোপুরি সাকসেস হয়েছে। এবং এই কারণেই আয়ারল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান ওরা কিন্তু সবাই ক্যাপেবল এবং টি20 ফর্ম্যাটে ভালো ক্রিকেট খেলে। তো আজকের দিনটা একেবারেই কোনো সুযোগ দেয় না, অপরচুনিটি দেয় না ইন্ডিয়ান ক্রিকেট টিম।